এই সর। তোকে না আমি বলেছি তুই আমার কাছে এসে আব্বু বলে ডাকবি না? কেন এসেছিস? হ্যাঁ, কেন এসেছিস? দাঁড়া, আজকে তোর একটা ব্যবস্থা আমি করছি। মা, মা, কি রে, কি হয়েছে বাবা? এদিকে এসো। কি কিছে? একটা কথা তোমাকে কতদিন করে বলবো, এই বাচ্চাটা যেন আমার সামনে না আসে। কথায় কথায় বাবা কেমন আছো, বাবা কোথায় যাচ্ছ, এসব আদিক্ষেতা আমার ভালো লাগে না। হয় না তুমি, তোর এটা কতদিন কইছি আমার পোলা যখন বাইরে যাইবো তুই তখন ওর সামনে আবি না? হ্যাঁ, কথা কি কানে যায় না? একটা ধরে থাপড়াম তোরে, ফাজিল কোনানকার জানি। আর আমার পোলার বাবা বাবা কই ডাকবি না। মা বাদ দেন না, কেন শুধু শুধু ওরা এইভাবে বকতেছেন কোন? ও তো বাচ্চা মানুষ, প্রত্যেকটা বাচ্চারই তো একটু আশা থাকে যে বাবার ভালোবাসা পাবো, বাবার আদর পাবো। এই জন্য হয়তো ও ভালোবাসা পাওয়ার জন্য ওর বাপেরে জড়ায় ধরছে, তাই আপনি ওর সাথে এমন আচরণ করবেন? আমার মা তো ঠিক কথাই বলেছে, এই বাচ্চাকে আমার পছন্দ না। আমি বারবার বলেছি মেয়ে বাচ্চা আমার পছন্দ না। ওকে জন্ম দিয়েছিস, তুই লালন পালন করবি, ওর সব দায়িত্ব তোর, আমার কোনো দায়িত্ব নেই। খবরদার আমার সামনে যেন তোর মেয়ে কোনোদিন আসে না। আচ্ছা আমার একটা কথা কও তো, আমার মেয়েটার কি দোষ? ও ও মেয়ে হয়ে জন্ম নিয়েছে, এটা ওর দোষ? সবটা সময় তুমি তোমার মা আমার মেয়েটার অবহেলা করো। ও তো বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ হইলেও কিন্তু ও কিছু হইলেও বুঝে। তোমরা তো সবসময় ওর অবহেলা করো না, ও বুঝতে পারে, সবকিছু বুঝাও তারপরে তোমার কাছে যায় একটু আদর পাওয়ার জন্য, তারপরে তুমি সবসময় ওর দূরে সরায় দাও। কেন করো এমন? তোকে কষ্ট করতে কে বলে? বাড়ি থেকে বেরিয়ে যা, কষ্ট করতে পারবি না তো থাকিস কেন? যা না যা, তোর ওই দিনমজুর ভাইয়ের কাছে যা, ওখানে গিয়ে অন্ন ধ্বংস কর। আমার এখানে অন্ন কেন ধ্বংস করছিস? আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে তো তোমরা খুশি হও, তাই না? আমি, আমার মাইয়া, এই অনাগত সন্তান, আমরা আমরা সবাই তো তোমার পথের কাটা। এই বাড়ি থেকে চলে গেলে তোমরা সুখে থাকতে পারো, ভালো থাকতে পারো, এই জন্যই বারবার আমাদের সাথে এমন করো, তাই না? এই মুখে মুখে একদম তর্ক করবি না। মা, ওকে সাফ সাফ জানিয়ে দাও নেক্সট টাইম যেন এমন ভুল না করে। ঠিক আছে বাবা। কি রে মুখ পুরি, হ্যাঁ, তোর মাইয়া ডারে শিখাইতারস না তুই যে আমার পোলাটা যখন বাইরে ওর সামনে যেন না আসে? তোর শরীরে কি একটু মানুষের রক্ত নাই? হ্যাঁ, তুই যে ডেলি ডেলি এত কথা শুনোস, তোর কি শরম লজ্জা হয় না? এই যে আমার পোলাটা এত কথা কয়ে গেল, এগুলা না করলেই তো হয়, ওর সামনে ও না আইলেই তো হয়। কেন যেমন না দাদি, সব বাবারাই তো তাদের বাচ্চাদের আদর করে ভালোবাসে, আমার বাবা আমারে কেন ভালোবাসে না, আদর করে না? ওই তুই আবার যদি বাবা কষ্ট তোর মুখটা ভাঙে আলাম। মা, মা অনেক হইছে, এইভাবে আমার বাচ্চারা ধমকায়েন না, ও ভয় পায়া যাইব। আমি এখান থেকে চলে যাইতেছি, কিন্তু মা একটা কথা মনে রাখেন, এখন তো ও বাচ্চা, তেমন কিছু বুঝে না। বারবার আপনারা খালি একটা কথা বলেন যাতে ও ওর বাপের কাছে না যায়, কিন্তু একদিন সময় হইব, যখন ও বড় হইব না, তখন ওর বাপের মুখটাও দেখতে চাইবো না। এই কথাটা মিলিয়ে নিন। হ, যাইবো না, ও যেন ওর বাপের সামনে না আসে, আর যদি আসে তো তো খবর আছে, বুঝছো? এখন তোর মাইয়ারে নিয়ে তুই এখান থেকে সর যা। যেটা করতে না করে সেটা বেশি করে করে। মা, আমার বাবা আমার দিদা আমারে কেন ভালোবাসে না, কেন আমার সারাদিন বকাঝকা করে? মা, তুই আসলে তো ছোট, এই জন্য অনেক কিছুই বুঝোস না। তোর এসব নিয়ে একদম চিন্তা করতে হইব না মা, সব ঠিক হয়ে যাইব। তোর বাবা তোর অনেক ভালোবাসে মা, অনেক ভালোবাসে। মা, আমি সব বুঝি, আমার পছন্দ করে না তো, তাই আমার বাবা আমার ভালোবাসে। কে কে কইছে তোর বাবা তোরে পছন্দ করে না, ভালোবাসে না? তোর বাবা তোরে অনেক ভালোবাসে। আসলে হয়েছে কি মা, তোর বাবা তো বাইরে কাজ করে, অনেক সময় মাথা গরম থাকে, এই জন্য তোর সাথে মাঝে মধ্যে রাগ দেখায়। তুই কিন্তু কিছু মনে করিস না,
তোর বাবা তোর অনেক ভালোবাসে মা। ভালোবাসে না মা। মা, বাবাকে আমার বউ বাসা থেকে বের করে দিবে, আমি কি আর বাবার সাথে থাকতে পারবো না? আমার দাদু ভাই, কি ব্যাপার? আমার দাদু ভাইয়ের মনটা খারাপ কেন? হ্যাঁ দাদু ভাই, তুমি খেলা করো গিয়ে। হ্যাঁ যাও যাও। বৌমা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কই বাবা, কিছু হয় নাই তো। বৌমা, আমি তোমার বাবার মতো, আমার কাছে কিছু লুকাইও না। কি হয়েছে আমার খুইলা বলো। বাবা, আপনি তো সব কিছুই জানেন। আপনার ছেলে, মা আমার মেয়েটার একদম পছন্দ করে না। প্রত্যেকটা সময় আমার মেয়ের অবহেলা করে। বাবা, আপনি আমার একটা কথা কন না। সন্তান তো উপরওয়ালার দান। সে ভালোবাসে আমাদের যা দিছে, আমাদের তো তাই গ্রহণ করে নিতে হইব। সেই যে শুরু থেকে আমার মেয়েটা পৃথিবীর আলো দেখার পর থেকেই আপনার ছেলে সব সময় আমার মেয়ের অবহেলা করে। কোনোদিনও নিজের মেয়ে হিসেবে মানলো না, একটাবার বুকে জড়ায়া ধরলো না, কোনো সময় মা বইলা ডাকলো না। আর যখন আমার মেয়ে ওরে জড়ায়া ধরে, বাবা বইলা ডাকে, তখন আমার মেয়ের একদম দূরে সরাইয়া দেয়। ওর সাথে না খুব খারাপ আচরণ করে। বাবা, আপনি কোন, ও তো বাচ্চা মানুষ, ও কি কিছু বুঝে? আমার সাথে খারাপ আচরণ করে আমি কিচ্ছু মনে করি না, কিন্তু ওর সাথে কেন এমন করে? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি বৌমা। এসব সবকিছু কিন্তু হইতেছে তোমার শাশুড়ির জন্য। তোমার শাশুড়ি যদি সৈকতরে বুঝাইতো, তাহলে কিন্তু সৈকত বুঝতো। সৈকত তো ছেলে মানুষ, ও কি পাগলামি করতেছে, আর ওর সঙ্গে তালে তাল দিতেছে তোমার শাশুড়ি। তোমার শাশুড়ি সৈকতের মাথাটা খাইয়া ফেলাইতেছে। বাবা, আমার কি মনে হয় জানেন, আমি আমার মেয়েরে নিয়ে এই বাড়িতে আর বেশি দিন থাকতে পারবো না। নিজের বাবা, নিজের দাদি, তারা যদি এরকম করে, কোন সন্তান ভালো থাকতে পারে? আর আমি তো মা, দিন শেষে আমারও কিন্তু অনেক খারাপ লাগে বাবা। আমি আমার মেয়ের মুখের দিকে তাকাইতে পারি না। ও সব সময় খালি আমারে কয়, মা, আমার বাবা কি আমারে ভালোবাসে না, আমারে পছন্দ করে না? আমি আমার মেয়েরে বুঝাইতে পারি না যে তোর বাবা তোরে পছন্দ করে না, তোরে ভালোবাসে না, তোরে দেখতে পারে না। এই কথা আর কখনো বলবা না। একবার যা বলছো আর কিন্তু বলবা না। হ্যাঁ, কই যাবা তুমি? এই সংসারটা তোমার। আর তাছাড়া তোমার পাশে তো আমি আছি, কোনো চিন্তা করো না। আর একটা কথা মনে রাখো, আল্লাহ কিন্তু মানুষকে পরীক্ষা করে। এই পরীক্ষায় তোমার পাশ হতে হবে মা। তুমি অধৈর্য হও না, ধৈর্য ধরো। বাবা, আমি নিজেও তো এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে চাই না। কোন মেয়ে চায় তার স্বামী সংসার ছেড়ে চলে যাইতে? আমি যদি এখান থেকে চলে যাই, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। বাবা, আমি জানি আপনি সবসময় আমার পাশে আছেন। আমি সবসময় ধৈর্য ধরি। উপর একজন আছে, উনি একটা সময় সবকিছু ঠিক করে দিব। মা, রাতের পরে সূর্যের আলো ফুটে ওঠে। তোমারও সেই দিন সামনে। ইনশাল্লাহ তোমার এই দিন থাকবে না, তোমার সুখের সংসার হবে। আমার কথাটা তুমি মাইনা চইলো, কোনো চিন্তা করো না, যাও। ঠিক আছে বাবা, আল্লাহ যেন আপনার কথা কবুল করে। সব নাটের গুরুই হইল সৈকতের মা। ওইটাকে ভালো করে টাইট দেওয়া লাগবে। সৈকতের মা, কি? দাঁড়াও। কি হইছে? আচ্ছা, আল্লাহ কি তোমাদের মনুষ্যত্ব দেয় নাই, কোনো জ্ঞান বুদ্ধি দেয় নাই? কতদিন আমি কইছি যে বৌমার সাথে আর আমার দাদুবার সাথে তোমরা খারাপ ব্যবহার করবা না, তারপরও তোমরা এরকম কেন করতেছো? হ্যাঁ, আরে ছেলে নাইলে না বুঝলো, তুমি তো বুঝো। তুমি জানো না, ওই মেয়েটার আমার একদমই সহ্য হয় না। এই মেয়েটা এখানে পড়ে থাকে কি লিগা? আর বাপের বাড়ি চলে যেতে পারে না? তোমার সহ্য হয় না? না, একটা পোয়াতি বৌমার সাথে তোমরা এরকম খারাপ ব্যবহার করতেছো। একটা বার কি তুমি ভাবতেছো না
যে এই সময়ে যদি বৌমার সাথে এরকম খারাপ ব্যবহার করো আর বৌমা যদি এরকম কষ্ট পায় তাইলে তাইলে ওই সন্তানটার যে কি ক্ষতি হবে এটা তো তুমি বোঝো। তারপরও কেন আমার বৌমার সাথে তোমরা এরকম করো? হ্যাঁ, শোনো, ওই মাইয়াটা তো তোমার কথা শুনে, তুমি ওরে ভালো কইরা বুঝাও, ও যাতে তাড়াতাড়ি করে ওর বাপের বাড়ি চলে যায়। এই বাড়িতে থেকে ওর কোনো লাভ নাই। সৈকতও পছন্দ করে না, আমিও পছন্দ করি না, তার চাইতে ও চলে যাওয়াটাই বেটার। আচ্ছা সৈকতের মা, এই মুহূর্তে যদি আমি তোমারে বলি যে তুমি আমার বাড়ি থেকে বাইরে যাও, তুমি কি বাড়ি থেকে চলে যাবা না থাকবা, নাকি আমার সাথে ঝগড়া করবা? কেন? এই সংসারটা হচ্ছে আমার, আমার সংসার থেকে আমি চলে যাবো কি লিগা? ঠিক তাই, আমার বৌমারও কিন্তু এই বাড়িটা তার, তার স্বামীর বাড়ি। তাহলে তোমরা এরকম উল্টা পুইরা কেন লাগছে? হ্যাঁ, আচ্ছা আমরা একটা কন্যা সন্তানের জন্য কত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, ওই আমাদের তো আল্লাহ একটা কন্যা সন্তান তো দেয় না। হ্যাঁ, তুমিও দিনের পর দিন কত আফসোস করছো, আর এখন আমার বৌমার কন্যা সন্তান হইছে, আমার বৌমার কন্যা সন্তান আছে, তোমার সহ্য হয় না কেন? তোমার ছেলের সহ্য হয় না কেন? তোমার ছেলের কি তুমি একটু বুঝাইতে পারো না? আরে ও তো একটা গর্ধব, কিন্তু তুমি তো আর গর্ধব না, তুমি তো সবকিছু বোঝো। দেখো, এই সংসারের মধ্যে যদি দুইটাই মেয়ে মানুষ থাকে তাহলে কেমনে হইব কও? একটা যদি পোলাও থাকতো তাও একটা কথা ছিল, একটা প্রদীপ হইতো। আর প্রদীপই নাই, এই সংসারটা কে দেখবো? দুই মাইয়া এই সংসার দেখবো? এটা কি হয় কও? শোনো সৈকতের মা, আমি তোমারে আবারও বলতেছি, আমার বাড়িতে কোনো অনিয়ম চলবে না, আমি সেটা মাইনা নিব না। কি? বাবা, এসব জ্ঞানমূলক কথা তোমার কাছেই রাখো। অনিয়ম আমার মা করছে না, অনিয়ম আমি করছি না, অনিয়ম করছে তোমার বৌমা। তোমার বৌমাকে তুমি বোঝাও, এই সংসারে অশান্তি না করে সে যেন তার ওই মেয়ে নিয়ে এই বাড়ি থেকে চলে যায়। এই আমার বৌমার কি এমন অপরাধ যে তুই কইতেছিস আমার বৌমা এই বাড়ি থেকে চলে যাবে? কেন, কি হয়েছে? আমার বৌমা কি করছে? প্রতিনিয়ত একই প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না বাবা। শোনো, ও প্রথমে একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে, তার উপরে ওর পেটে আবার মেয়ে সন্তান এসেছে। আমি তো দুইটা মেয়ে সন্তান পালতে পারবো না, আমি চাই না ও এই সংসারে থাকুক। ওর ওই দুই মেয়ে নিয়ে ও সহ এই বাড়ি থেকে যেন চলে যায়। আমি এই গর্ধবটারে কিভাবে আমি বোঝাবো সৈকত? কন্যা সন্তান হচ্ছে জান্নাতের ফুল। আল্লাহ যখন কেউর উপরে খুশি হয় তখন কন্যা সন্তান দান করে। কতজন কন্যা সন্তানের জন্য আহাজারি করে, কিন্তু তাদের কন্যা সন্তান হয় না। এই জিনিসটা তুই কেন বুঝিস না? আর তাছাড়া 10 গ্রাম খুঁজেও কিন্তু আমার বৌমার মতো এরকম একটা লক্ষ্মী মেয়ে তুই খুঁজে পাবি না। এই যে পোয়াতি অবস্থায় পুরা সংসারের কাজটা আমার বৌমা এক হাতে সামলায়, কখনো কিন্তু তার মধ্যে অলসতা নাই। আর তুই আমার বৌমার পিছনে লাইগাই আছিস, আর কি কস কথায় কথায় আমার বৌমারে এই বাড়ি থেকে বাড়ি করে দিবি। যাকে আমার পছন্দ না, যাকে আমার ভালো লাগে না, তাকে নিয়ে আমি সংসার করতে চাই না। তোর ভালো লাগে না কোনটা সেটা তো আমি বুঝি, তোর মাথার মধ্যে একটা পোক ঢুকছে, তোর ছেলে সন্তান চাই, এইটাই হলো তোর মূল রোগ, আর কোনো কিছু না। আর এই পোকটা কিন্তু ঢুকাইছে এই তোর মা, এই তোর মাই হইলো তোর মাথাটা খারাপ করছে। হ, আমার পোলার মাথায় আমি ঢুকাইছি। আমি আমার ছেলের ভালো চাই, আর ভালো চাই বলেই এইসব কথা আমার ছেলের মাথায় ঢুকাইছি। ভালো হয়েছে। সৈকত, আমি তোরে একটা কথা বলতেছি শেষবারের মতো, আমার বৌমার উপর যদি এরপর কোনো অত্যাচার হয় আর আমার বৌমা যদি কোনো কষ্ট পায়, তাহলে কিন্তু আমি তোরে এই বাড়ি থেকে কিন্তু বাইর করে দেব। কি? কথাটা মাথায় ঢুকাই রাখিস। কি কয়ে গেল তোর বাপে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তার। পাগল হয়ে গেছে আসলে। বৌমার দিকে একেবারে আনামগো বাড়ি থেকে বাই করে দিব। একটু বুঝাইও, বয়স হয়েছে তো, বুদ্ধি হাঁটুতে নেমে গেছে, বুঝাও একটু। পাগল হয়ে গেছে গা। আরে ভাই, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, চলো বাড়ির ভিতরে চলো। আমি আপনাদের বাড়িতে যাওয়ার জন্য এখানে আসিনি, কিছু কথা বলার জন্য এসেছি, মন দিয়ে শুনুন। কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়েছে তাহলে আমারে কও। দেখুন, আপনার বোনকে নিয়ে আমি আর সংসার করব না। আপনি যত দ্রুত সম্ভব আপনার বোনকে আমার বাড়ি থেকে নিয়ে আসুন।
ভাই তুমি সব কি বলতেছো? আমার বোনের একটা বাচ্চা আছে, তোমার ঘরে একটা ফুটফুটে মাইয়া আছে, আরেকজন গর্ভে। তুমি যদি এখন এই কথা বলো, মানুষ শুনলে করবো কি? কোনো বিষয় নিয়ে রাগারাগি হয়েছে? তাহলে আমারে কও। দেখুন ভাই, সব কথা আপনাকে আমি বলতে চাচ্ছি না। আপনি একটা কাজ করুন, আপনার বোনকে এই বাড়িতে নিয়ে আসুন। আমি আপনার বোনের সাথে সংসার করব না। ভাই তুমি কি থেকে কি কইতাছো? আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। কিছু একটা হইলেই সংসার করবা না। ভাই এটা কোনো কথা? যদি রাগারাগি হয়ে থাকে, তোমার যদি ঝামেলা হয়ে থাকে, আমারে কও। আমার বোন যদি কোনো অপরাধ করে থাকে, আমারে কও, আমি বোনের বিচার করবো। এইসব উল্টাপাল্টা কথা কইও না ভাই। দেখুন ভাই, আপনি অথের বড় ভাই, এই বিষয় নিয়ে আমি চাচ্ছিলাম না আপনার সাথে কথা বলতে। যেহেতু আপনি শুনতে চাচ্ছেন, আমি বলছি। আপনার বোনের পেটে প্রথম যে বাচ্চাটা হয়েছে সেটা মেয়ে হয়েছে। আমি চেয়েছিলাম একটা বাচ্চাই নিব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যেহেতু মেয়ে হয়েছে, একটা ছেলের দরকার। বাচ্চা একটা নিয়েছি, সেটাও মেয়ে। আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা গেছে এটাও মেয়ে। শুনুন, এতগুলো মেয়ে পালা আমার পক্ষে সম্ভব না। আপনি দয়া করে আপনার বোনকে আপনার বাড়িতে নিয়ে আসুন। আপনার বোনকে নিয়ে আমি আর সংসার করব না। ভাই তুমি এই সামান্য কারণে আমার বোনের সাথে সংসার করবা না? এ তুমি কেমন কথা কইতেছো? এইটা তো আমার বোনের কোনো হাত নাই, সব তো উপরওয়ালার হাতে, আল্লাহর হাতে। দেখুন ভাই, আপনারা তো নীতি কথা আমি শুনতে চাই না। এই জগতে মেয়ের অভাব নেই। আপনার বোনকে ছেড়ে দিয়ে যদি আমি অন্য একটা মেয়েকে বিয়ে করি, তার গর্ভের সন্তান ছেলে হতেই পারে, কোনো অসুবিধা তো না, তাই না? কিন্তু আপনার বোনের গর্ভে যে সন্তানই আসবে সেটাই মেয়ে হবে। তো দয়া করে আপনার বোনকে নিয়ে আসুন। আমি আপনার বোনের সাথে সংসার করব না। ভাই তুমি একটা শিক্ষিত ছেলে, এই যুগে আইসাও এসব কথা কও? এইসব কথা কইয়া এত সোনার সংসারটা নষ্ট করো না। দেখুন ভাই, এত কথা আমি শুনতে চাই না। আমি যেটা বলতে এসেছিলাম আমি বলেছি। আপনার বোনকে গিয়ে আমার বাড়ি থেকে নিয়ে আসুন। আর যদি আপনি না নিয়ে আসেন, তাহলে আপনার বোনকে আমি বাড়ি থেকে বের করে দেবো। কোথায় যাবে, কি করবে, সেটা আমার দেখার বিষয় না। কি হয়েছে? সৈকত আসছিল কেন? কি হলো সূর্য? সৈকত এসে তোমার কি বলে গেল? সৈকত কইতাছে ও নাকি অথরের সাথে সংসার করব না। আমার বইলা গেল অথরে যায় নিয়ে আসতে। কি তোমার বোনের নিতে কইছে? এমনি তার একটা মাইয়া বাচ্চা, 2 দিন পর আরেকটা মাইয়া বাচ্চা হইব। এমনি তো আমাকে সংসার চলে না, ওর দায়িত্ব কে নিব? এত ভেজাল তো আমরা নিতে পারবো না। এমন কথা কইতাছো কেন? অথর তো আমাকে পর কেউ না, আমার আপন বোন। আর আমার বোনের সমস্যা হইলে আমার বোন আমার বাড়িতে আইব না? না, এবারে যাইতে পারবো না। আমরা বিয়া দিয়ে দিছি, আমগো দায়িত্ব শেষ। যে দায়িত্ব বিদায় করে দিছে, এই দায়িত্ব আবার টেন্না বাসায় আনবে কি লাগা? আমার ঘরে তো এগুলো চলবো না। এই দায়িত্ব আমি নিতে পারবো না, তোমারও আমি নিতে দেবো না। কি কইতেছো না কইতেছো? তুমি আমার মায়ের পেটের বোনের ঝামেলা মনে করো? দেখো, আমি তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না। আমি কাম করতেছি, কাম করতে দাও, যাও। তোমার সাথে এইসব বিষয়ে আমি পরে কথা কমু। ঠিক আছে, যাইতেছি আমি। আমার কিন্তু শেষ কথা শুনে রাখো, তোমার বোন যদি এই বাড়িতে আসে, আমি কিন্তু ঢুকতেও দিব না। আর তুমি যদি জোর করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো। আমার কথাটা তুমি মনে রেখো। বাবা, আমায় কি 10টা টাকা দিবা? তোর কি লজ্জা বলতে কিছু নেই? না লজ্জা শরম তুই বুঝিস না কিছু। টাকা দিয়ে কি করবি তুই? আর তুই আমার কাছে টাকা কেন চাচ্ছিস? হ্যাঁ, এই তোকে বলেছি না আমার সামনে আসবি না তুই? তোকে দেখলে আমার গাটা জ্বলে। যা এখান থেকে, যা যা। কি হলো? আরে কি ব্যাপার? এত চিল্লা চিল্লি কিসে? সারা বাড়ি মানে কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতেছো না? আমি এই বাচ্চাটাকে চোখে দেখতে পারি না। ও আমার চোখের সামনে দিয়ে ঘুরঘুর করে কেন? আমি এখানে বসেছিলাম, ও আমার কাছে এসে টাকা চাচ্ছে। ও আচ্ছা, তোর কাছে টাকা চাইছে আমার দাদু ভাই? হ্যাঁ, সামান্য কটা টাকা চাইছে, এইটা দিয়ে দিলেই তো হয়ে যাইতো। আর এইটা নিয়ে তুই এইভাবে তুই সিনক্রিয়েট করতেছিস? দেখো বাবা, এতবার বলতে ভালো লাগে না। যে বাচ্চাটা আমার চোখের কাটা, সেই বাচ্চাটা আমার সামনে ঘুরঘুর কেন করে? এই ছেড়ি, এই তোর বাপে পছন্দ করে না, তুই ওর সামনে আসস কেন? আবার এটা তো দাঁত ভেঙে হারাবো আমি। দাদি, তুমি অনেক পচা। তুমি আমার বাবার সব কথা শিখায় দাও, বাবা যেন আমার সাথে ভালো ব্যবহার না করে। এই বেয়াদব, এই তুই মুখে মুখে তর্ক করিস, তাই না?
হ্যাঁ, মুখে মুখে তর্ক করিস, আর এইসব কে শিক্ষা দিচ্ছে? তোর মা? শোন, মেয়েটাকে এইভাবে ধমকাইতেছিস তাই না? এইভাবে না ধমকায় মেয়েটাকে বুঝায় বললে না, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত। তুই যে কথায় কথায় বলিস যে ওর মা ওকে ভালো শিক্ষা দেয় না, না? আরে ভালো শিক্ষা তো দিচ্ছিস না তোরা দুজন, এই যে তুই আর তোর মা। তোরা যদি একটু ভালো হতি না, তাহলে কিন্তু সবকিছুই ভালো হতো। বাবা বেশি কথা বলছি, বাবাকে একটু বোঝাও। এইসব আদিক্ষেতা আমার ভালো লাগছে না। আচ্ছা, ছেলেরা যা না চায় তুমি সেটা করো কেন বলো তো? তুমি চুপ করো। সব নষ্টের মূল হচ্ছে হলো তুমি। তোমার আজকেরা পায়ে পায়ে সৈকত এমন হয়ে গেছে। দাদু ভাই, তোমার এখন থেকে যা লাগবে তুমি আমাকে বলবা, আমি তোমার সব ইচ্ছা পূরণ করবো। এখন আমার সাথে চলো, হ্যাঁ? এসো। হ্যাঁ, যাও নিয়ে যাও আদরের নাতি রে। আমার পোলাটা জ্বালাই খায় বলা, একজন থাকাও যাবে না। এই, কি ব্যাপার ডাকতাছো যে? কিছু লাগবো? হ্যাঁ লাগবে। আমি তোর কাছে এখন একটা জিনিস চাইবো, দিতে পারবি? আমার কাছে জিনিস? কি জিনিস? আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, বলো। তোর সাধ্যের ভেতরেই আছে, তুই চেষ্টা করলেই পারবি। তুই আর তোর মেয়ে কখনো আমার সামনে আসবি না, ওই মুখ আমি আর দেখতে চাই না। পারবি এই কাজটা করতে? এসব তুমি কি বলতেছো? পাগল হয়ে গেছো? তুমি কেন এরকম পাগলামি করতেছো কও তো? আমি তোমার স্ত্রী, ও তোমার নিজের সন্তান। আমাদের কাছে কেন তুমি মুক্তি চাবা? তোর মেয়েকে আমি কতবার বলে দিয়েছি আমার সামনে যেন না আসে, তাহলে আমার কাছে এসে ভিখারির মতো হাত কেন পাতে? বাবা আমি এটা খাবো ওটা খাবো, আমার টাকা লাগবে। আসলে ও ছোট মানুষ তো, হয়তোবা কারোর কাছে দেখছে, এই জন্য তোমার কাছে টাকা চাইছে। ভাবছে বাপের কাছ থেকে টাকা নিয়া ও দোকান থেকে কিছু কিনা খাবো। তোকে আগেও বলেছি, এখনো বলছি, তোর মেয়ের দায়িত্ব তোর, আমার না। কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। তুমি তুমি রাগারাগি করো না, আমি ওরে ভালো করে বুঝাইয়া দিমনি। ও যেন তোমার ধারে কাছেও না যায়, আর টাকাও যেন না চায়। আমি শেষবারের মতো বলে দিচ্ছি, তোর মেয়ে যেন আমার সামনে আসে না। তুই আর তোর মেয়ে আমার কাছ থেকে আলাদা থাকবি, আর যদি না থাকিস তাহলে একদম মাইরাই ফেলবো। কি হইলো? তুমি এনে বহকে? চলো ঘরে চলো, ভাত খাইবা। না, খামো না, খাইতে ইচ্ছা করতেছে না। খাইবা কেমনে? এখন তো আর ভালো লাগবো না কিছু। বোনের কথা চিন্তা করতেছো না? এখন তো সব কিছু বোনে নিয়েই, তা আমার কথা কেরান ভাল লাগবো? হ্যাঁ, আমি আমার বোনের চিন্তাই করতেছি। বোনের চিন্তা করবো তো কার চিন্তা করবো? আমার বোনের সংসারটা ভেঙে যেতেছে, আমি বাই হইয়া কিচ্ছু করতে পারতেছি না। তাহলে এখন চিন্তা করবো না নাচমো? শোনো, এখনো তোমার বোনের সংসার ভাঙে নাই। একটা সংসারে থাকলে টুকিটাকি ঝামেলা প্রত্যেকটা জামাইয়ের মধ্যে হয়। তোমার বোন নাকি সংসার ভেঙে আইতে কইছে নি কেউ? এইসব ঝামেলা তো আমরা আমাদের মাথায় নিবো না। আর তোমার বোনের চিন্তা করে তো তুমি ঘরে অশান্তি করতে পারবা না। দেখো, আমার সাফ সাফ কথা, আমি কোনো অশান্তি করতেছি না। আমি আজকে যাবো, যাই আমার বোনকে আমি নিয়ে আসবো। না, তুমি তোমার বোনরে এই বাড়িতে আনতে পারবা না। যদি তোমার বোন এই বাড়িতে পাড়া দেয়, আমি সাথে সাথে আমার বাপের বাড়ি চলে যাবো। যদি একবার আমার বাপের বাড়ি যাই, তুমি কিন্তু আর চাইলেও আমার ফেরত আনতে পারবা না। ঠিক আছে, আশা লাগবে না তোমার, তুমি আইসো না। শোনো, তুমি কি মানুষ? হ্যাঁ, আরে মানুষের তো বিবেক থাকে, বুদ্ধি থাকে, মানবতা থাকে। তোমার তো কিচ্ছু নাই। তোমার ননদ বিপদে পড়ছে, তার সংসারটা ভেঙে যেতেছে, তুমি সেদিক খেয়াল না রেখা, সেদিক কান না দিয়া তুমি তার পিছনে লাগছো, সে যদি এই বাড়িতে না আসে। আরে তোমার যদি বিবেক থাকতো, ভালোবাসা থাকতো, মায়া থাকতো, দয়া থাকতো, তুমি এই কথা কইতে পারতো না। মনুষ্যত্ব আছে বলে এখনো সংসার করতে কইতেছি। জমি বিক্রি করে বোনটারে বিয়া দিছো, একটা সংসারে খুঁটিনাটি ঝামেলা হইতে পারে, এলাকে কি সংসার ছেড়ে দিব? আর তুমি কেমন ভাই যে বোনের কথা নাচতেছো? চাইলে কি সংসার ভাঙা যায় নাকি? আমি থাকতে অন্তত এই কাজ আমি করতে দিব না। দেখো, মন গড়া মতো কথা কইও না। আমি কিন্তু আমার বোনরা আইতে কই নাই, আমার বোনও কয় নাই তার সংসার ছেড়ে এখানে চলে আইবে। আমার বোন যে মায়া কয়ে গেছে, আমার বোনের জন্য নিয়ে আসে। এখন আমি যদি আনতে না যাই, আমার বোন জামাই যদি রাগ করে ওরা বাড়ি থেকে বের করে দেয়, আর আমার বোন যদি মনে কষ্ট নিয়া এই বাড়িতে না এসে অন্য কোথাও চলে যায়, ওরা আমি কই পাবো? ওর অবস্থাটা কি হইব
ওর এত বড় একটা মেয়ে বাচ্চা আছে, আবার গর্ভবতী অবস্থা, পেটে আরেক বাচ্চা, ও যাইব ওরা কই? আর অবস্থাটা কি হইব? শোনো, বাই করে দিলে কই যাবো না যাবো এটা ওই বুঝবো। বাই করে দিলে কোনো কিছু হইব না, দুনিয়াটা অনেক বড়, কিছু না কিছু করে খাইতে পারবো। ওইটা নিয়ে তোমার আর আমার মাথা কামায় লাভ নাই। আরে মানুষ রে, আমি দিনে বহুত মানুষ দেখছি, কিন্তু তোমার মতো স্বার্থপর মহিলা আর একটাও দেখিনি। আচ্ছা এই, তোমার ভিতরে কি আত্মা বলতে কিছু নাই? হ্যাঁ, মায়া বলতে কিছু নাই? তুমি এই কথাগুলো কেমনে কইতেছো আজকে আমারে? যে বাপ সেই তো মায়া দেওয়া করে না, আবার আমি মায়া দেওয়া করতে যাবো? আমার এত কথার দরকার নাই, আমার একটাই সাফ কথা, তোমার বোন আমার বাড়িতে আইতে পারবে না। তোমার বোন কি করবো না করবো এটা ও আর ওর জামাই বুঝবো। আমার সংসারে কোনো অশান্তি চলবো না। আর যদি আমার কথার বাইরে ঘটে তাহলে তোমারে কইয়েই দিছি, আমি ঘর সারা হয়ে যাবো, কয়ে দিলাম। এটা তোমার শেষ কথা? তুমি আমার বোনের বাড়িতে আইতে দিবা না? হ, এটাই আমার শেষ কথা। এখন ঘরে চলো, খাইবা। না, আমি খামু না। যতক্ষণ পর্যন্ত আমার বোন আমার বাড়িতে না আইবো, আমি একটা দানা পানি মুখে দিব না। তোমার খিদা লাগলে তুমি যাই খাও। ঠিক আছে, তোমার যতক্ষণ মন চায় বয়ে থাকো, তোমার খাওয়ার দরকার নাই, আমার খাওয়ার দরকার আমিই যাই। কিরে পাকাই আছো কে? দাদি তুমি কলা খাইতেছ? আমার না কলা খাইতে খুব পছন্দ, একটু কলা দিবা খামু। কলা খাইতে ভাল লাগে? এক কাম কর, তোর মায়ের দেয় কগা, তোর মায়ের কলাই নিয়ে দেবো, যা। মার কাছে কইলে তো লাভ নাই, মার কাছে তো টাকা নেই, কোত্থেকে কিনা দিব কও? হাম যদি তুই আমার কলার দিকে নজর দিছ, একটা দিব তোর কলা দিয়া। দাও না দাদি, তুমি না খুব ভালো, একটু দাও খামু। খাইতে মন চাইতেছে? আয় এদিকে কাছে আয়। এই হ্যাঁ না, আর খাইতে যাবি জীবনে? হ্যাঁ দাদি আর খাবি, আর খাইতে যাবি, আর খাইতে যাবি? কি ব্যাপার? আমার দাদু ভাইয়ের সাথে তুমি এরকম ব্যবহার করতেছো কেন? কি ব্যবহার করলাম? ও কলা খাইতে চাইছে, আর কলা খাইতেছিলাম আমি। হ্যাঁ, সামান্য কলা খাইতে চাইছিল হ্যাঁ আর তুমি কলা খাওয়াইতেছো? একেবারে। মা, ওই মা, আমার ভাগ্নিটা ছোট মানুষ, ও বুঝে না। ও না হয়তো কলা খাইতেই চাইছে, তাই বলে আপনি ছোট মানুষের গায়ে হাত তুলবেন? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। তুমি কেন আইছো এই বাড়িতে এইটা আগে কর। আমি এখানে আইছিলাম আমার এই ভাগ্নিটা, আমার বোনটার একটু দেখতে। তো আইসা যা দেখলাম, আমি না এলে তো মাইরে ফেলাইতেন মনে হয়। মারুম না তো কি করুম? আবার মনে কয় কি জানো, মাইরা একটা গুতাইয়া একটা কবরের মধ্যে ঢুকাই দিয়ে। সৈকতের মা, কি হইছে? আর তুমি কি কইছে? বাড়িতে মেহমান আইছে, কথাবার্তা ঠিক করে কও। তাই সাহেব, আমার ভাগ্নি আর আমার বোন এই জায়গায় থেকে অনেক নির্যাতন সহ্য করছে। আর না তাই সাহেব, আপনি যাই কোন না কোন, আমি আমার বোনরে এই বাড়িতে রাখবো না। অনেক আশা নিয়ে আমার বোন আর ভাগ্নির আমি দেখতে আইছিলাম, কিন্তু এই বাড়িতে আইসা আমার বোন ভাগ্নির যে অবস্থা দেখতেছি আর যে অবস্থা দেখছি নিজের চোখে, আমি সত্যি কথা অনেক কষ্ট পাইছি। আমি ভাই হিসাবে কখনোই আশা করি নাই যে আমার এই বোনটা এতটা কষ্ট থাকবে, আমার বাগিনের উপরে এতটা নির্যাতন হইব। আমি ভাই হিসাবে আমার উপর একটা দায়িত্ব আছে, একটা কর্তব্য আছে। আমি চাই না আমার বোন আমার ভাগ্নি এই বাড়িতে পড়ে থেকে দিন রাতে অবহেলিত হোক, নির্যাতিত হোক। আমি আমার বোন আর আমার ভাগ্নিরে আমার লোকে নিয়ে যাব। শোনো বাবা, তোমার কথা মতো তো আর আমার বৌমারে আমার বাড়ি থেকে আমি যাইতে দেবো না। আচ্ছা, আমি একটা কথা কই তোমারে, বোর ভাই যখন বউরে নিতে আসছে তো তুমি বাধা দিতেছো কেন? নিয়ে যাক। চুপ করো তুমি, নাটের গুরু হইল তুমি। এই অবস্থায় যদি বৌমারে নিয়ে যায়, পরবর্তী সময়ে বৌমার কি অবস্থা হইব একটাবার ভাবছো তুমি? হ্যাঁ আব্বা, এইখানে এত ভাবা ভাবির তো কিছু আমি দেখতেছি না। আমি তো বলে আসছিলাম যে তার বোনরা যেন নিয়ে যায়।
সে আসছে নিয়ে যাচ্ছে, তোমার তো সমস্যা কোথায়? না, আমার বৌমা কোথাও যাবে না। না বাবা, আমরা এখানে আর থাকতে চাই না। এখানে থাইকা আর কত অবহেলিত হবো কন? আপনি তো সবকিছুই দেখতেছেন, দিনের পর দিন আমি আর আমার মাইয়া সবকিছু সহ্য করে এই বাড়িতে আছি, শুধুমাত্র একটু আশায় যে কবে আমার স্বামী ঠিক হয়ে যাইব, কবে আমার মাইয়ার একটু বুকে জড়ায়া ধইরা কইব যে তুই আমার মাইয়া, তুই আমার মা। আমার কথা না হয় বাদই দিলাম বাবা, আমি কষ্ট করে থাকি, সমস্যা নাই, কিন্তু নিজের সন্তান রে নিজের বাপে কোনোদিনও এরকম ভাবে দেখতে পারে আপনি কোন? একটাবার আদর করে বুকে জড়ায় নেয় না, একটাবার কোলে নেয় না, একটাবার মা কয়া পর্যন্ত ডাকে না, সবসময় মনে করে আমার মায়া এই সংসারের একটা বোঝা, একটা অপয়া। আর মার কথা কি কব, সে তো একজন মা, সে আমার কষ্টটা বুঝে না। সে সব সময় আমারে কয় আমি নাকি অলক্ষী, কেন আমি মায়া জন্ম দিলাম, পোলা কেন জন্ম দিতে পারলাম না। বাবা, মায়া পোলা জন্ম দেওয়া এগুলা কি আমার হাতে? সবই তো উপরওয়ালার হাতে। আমার মায়া এই পৃথিবীর আলো দেখার পর থেকে এই দুইজন মানুষের কাছ থেকে কোনোদিন ভালোবাসা পায় নাই, শুধু আপনি আগলায় রাখছিলেন আমার মাইয়াটারে। বাবা, আমি আপনার কথা মতো অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারলাম না বাবা, আমি ব্যর্থ। আমি আমার স্বামীর মন জয় করতে পারলাম না, আমার শাশুড়ির মন জয় করতে পারলাম না। কি করবো এই সংসারে থেকে, আমি কি করবো? দিনের পর দিন এইভাবে অবহেলিত হবো। আমার আমার মায়া যদি তার বাপের পরিচয় ঠিক মতো মানুষে দিতে না পারে, তাহলে আমার মায়া এই বাড়িতে থেকে করবোটা কি আপনি কোন? তাই আমিও সিদ্ধান্ত নিছি আমি আমার ভাইয়ের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবো। এ বাড়িতে আমি আর থাকতে চাই না বাবা। বৌমা, একবার কি তুমি ভাবছো তুমি এই অবস্থায় যদি আমাকে বাড়ি ছেড়ে তুমি চলে যাও, তাহলে আমার দাদু ভাইগো কি অবস্থা রইব? একবার চিন্তা করছো? ভবিষ্যতের কথা কইতেছেন বাবা? এই বাড়িতে থেকে আমার মায়ের কোনো ভবিষ্যৎ নাই, যেটা আমি অনেক আগেই বুঝে গেছি। আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমার ভাইয়ের বাড়িতে থাকবো, প্রয়োজন পড়লে আমি নিজে খাটবো। আমার মায়ের ভবিষ্যৎ কেমনে উজ্জ্বল করতে হয় আমি মা হয়ে সেটা দেখায় দিব। একবার আমার এই সন্তান পৃথিবীর আলো দেখুক, তারপরে যত পরিশ্রম করতে হয় আমার সন্তান দুইটারে যেইভাবে মানুষ করতে হয় আমি করবো। ওর বাবার কোনো প্রয়োজন নাই। তবে বাবা, যাওয়ার আগে আপনার সন্তানকে কিছু কথা কইতে চাই। এই যে তুমি, আমি তোমার কোনো অভিশাপ দিতে চাই না, কারণ তুমি আমার স্বামী, আমার সন্তানের বাবা। কিন্তু একটা কথা কি জানো, কিছু কিছু সময় না অভিশাপ মন থেকে লাগা যায়। তুমি আমার সাথে, আমার সন্তানের সাথে যা যা করছো না, এর ফল ভালো হইব না। উপর একজন আছে, তার কাছে তোমার একটা সময় গিয়ে ঠিক জবাব দিতে হইব। যা বই, তুই যে তোর ব্যাগটা গুছায় এলো আর বাগিনের তৈরি কর, যা। ঠিক আছে বাবা, তুমি তোমার বোনরে নিয়ে যাও। তবে এরা দুইজন বুঝবে, একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন সময় থাকবে না। নাবিলা, ও নাবিলা, ঘরে আসো, তাড়াতাড়ি আহো। দেখো মেহমান লিয়ে আইছি। কি হইলো? তুমি ওকে দেখতে গেছিলা, ও আবার সাথে করে নিয়ে এলো যে? হ, লয়ে এলাম। যাইয়া দেখি আমার বোনটা সুখে নাই। আমার বোনের উপরে অনেক অত্যাচার হয়, আমার ভাগিনের উপর অত্যাচার হয়, সহ্য করতে পারলাম না। আমি আমার বোন আর ভাগ্নিরে আমার বাড়িতে নিয়ে আইছি। তোমার একটা অনুরোধ করি, আমার বোন আর ভাগ্নি অনেক অসহায়, ওই বাড়িতে ওরা কোনোদিন শান্তি পায় নাই, ওকে নিয়ে আইছি। তুমি অন্তত ওগুলো খারাপ ব্যবহার করো না। তুমি চিন্তা করো না, আমি অনেক ভাইবা দেখছি, আমরা ছাড়া তো আসলে ওকে কেউ নাই। আমরাও যদি ওর সাথে খারাপ ব্যবহার করি, ও যাইব কই? তাই আমি চিন্তা করছি এখন থেকে ও আমগুলোকেই থাকবে। সত্যি কইতেছ? আমি কিন্তু অনেক খুশি হয়েছি। ভাবি, জানো
আমি না মনে মনে ভাবতেছি যে বাবার পরিচয় ছাড়া আমি আমার সন্তানরে কেমনে মানুষ করব। তবে আমার তো চেষ্টা চালায় যাইতে হবো। কও, আমি যেহেতু ওই বাড়িতে বইলাইছি সবার সামনে যে আমি পরিশ্রম করে আমার মেয়ের মানুষের মতো মানুষ করব, আর কোনো বাবার প্রয়োজন নাই, ওর জন্য ওর মা একাই যথেষ্ট। আমার যতই কষ্ট হোক, যত পরিশ্রমী আমি করি না কেন, সব কর্ম আমি আমার সন্তানের জন্য। আমিও দেখায় দিতে চাই যে মেয়েরা চাইলে সবকিছু পারে, শুধু মেয়েরা না, মায়েদের শক্তি অনেক বেশি। আমি আমি সিঙ্গেল মাদার হয়ে আমার মায়ের মানুষ করবো, শুধু তোমরা আমার পাশে থাইকো। আমি তোমার এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে দেখতেছি তুমি অনেক পরিশ্রমী একটা মেয়ে। আমি জানি তুমি কোনো জায়গায় আটকাইবা না। ভাবি, তোমরাই কিন্তু আমার আশা ভরসা। ভাইজান ভাইজান আমার এই বাড়িতে নিয়ে এসে পড়ছে, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। বিশেষ করে ওই লোকটার মুখ আমি আর জীবনে দেখতে চাই না। ওই লোকের পরিচয় আমি আমার সন্তানরে বড় করতে চাই না ভাবি। আমি আমার পরিচয় আমার সন্তানরে বড় করতে চাই। যে মেয়ের অবহেলা করছে সেই মেয়েরা আমি আমার মতো করে মানুষ করতে চাই। আমার মেয়েরা আমি বুঝাবো আজকের পর থেকে, তোর মাও আমি, তোর বাবাও আমি। তুমি অবশ্যই পারবা, তাছাড়া আমরা তো তোমার সাথেই আছি। আচ্ছা চলো, এবার ঘরে চলো। মামা আহ সৈকতের বাবা, আমার দিকে একটু তাকাও। কি হয়েছে? কি বলবে বলো, আমার মন মেজাজ খুব খারাপ আছে। আমগো সৈকত না বৌমা যাওয়ার পর থেকে ও খাওয়া দাওয়া, বাইরে যাওয়া সব বন্ধ করে দিছে। এখন তো ঘরবন্দি হইয়া ঘরে বসে রয়েছে। আমার তো খুব ডর লাগতেছে, আমার পোলাটা না আমার মইরেই যায়। তুমি একটু দেখবা, আমার মনের ভিতরে খুব ডর লাগতেছে, আমার পোলাটারে না হারাই ফেলাই। ভালো কথা তো, এখন তো তোমাদের চিল করা উচিত, কারণ তোমরা তো এটাই চাইছিলা, তোমরা দুই মা বেটা এইটাই চাইছিলা। আমার ভিতরে অনেক দিন পর মানে মনের ভিতরে মানে আমার নিজের ভুলটা আমি নিজে বুঝতে পারছি যে বৌমার সাথে আমরা যা কিছু করছি অন্যায় কাজ করছি, খুব অপরাধ কাজ করছি। এই কাজটা আমাকে করা উচিত হয় নাই। সৈকতের মা কি দোষ ছিল? হ্যাঁ, ওই মেয়েটার কি দোষ ছিল? ওই মেয়েটার একটাই দোষ, মেয়েটার ছেলে সন্তান হয় না। তোমরা মা বেটা মিলে শেষ পর্যন্ত মেয়েটাকে বাড়ি ছাড়া করলে। নাও, এখন তোমাদের আপদ শেষ হয়ে গেছে, এখন তো খুশি হওয়ার কথা। আবার আমার কাছে কি বলতে আসছো? আমরা বৌমার সাথে যা করছি তো অন্যায় করেই ফেলাইছি, আর তো কিছু করার নাই। আমরা সবাই মিলে সৈকত তুমি আমি মিলে যাইয়া বৌমারে নিয়ে আসি, নাতনিটারে নিয়ে আসি। চলো। এখন ভুল বুঝতে পারছো তাই না সৈকতের মা? এই বোঝাটা যদি আরো আগে বুঝতা তাহলে আর এমন হতো না। আমি তোমাকে দিনের পর দিন অনেক বুঝিয়েছি, অনেক বলেছি সৈকতের মা এটা ঠিক না, এটা ঠিক না, কিন্তু আমার কথা কানেই নাও নাই। নাও, এখন এখন দুই মা বেটা মিলে বসে বসে কান্না করো, আর কোনো পথ নাই তো। তুমি আমার সাথে যাইয়া একটু সৈকতরে বুঝাইয়া বৌমার এখানে পাঠাইয়া দাও। মানে তোমার ওই ছেলের কাছে? ওই ছেলের কাছে আমি বারবার যেয়ে অপমান হব? তোমার ছেলে তো আমার কোনো কথাই শোনে না। আচ্ছা, তোমার কথা যদি না শুনে, আমি তো ওর মা, আমার কথা তো ও শুনে। আমার কথা শুনলে অবশ্যই যাইব। দুজনে মিল্লা কইলে দেখবা না করতে পারবো না। চলো যাই। বেশ, ঠিক আছে, চলো সৈকতের রুমে যাই। চলো। কিরে বাজান, এরকম মন খারাপ করে বসে রয়েছিস কেন? না, আমার না কিছু ভালো লাগছে না, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
আমি তোমার বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর থেকে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, খুব একা লাগছে। বাবা, তুই যতই লুকাস, আমি জানি তুই বৌমারে খুব ভালোবাসতি, কিন্তু তুই কখনো স্বীকার করিসনি। হ্যাঁ বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। আসলে আমি তো ওর উপর অভিমান করেছিলাম। আমি চাইনি ওকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আমার তো ছেলে সন্তানের খুব শখ ছিল, তাই ওকে বের করে দিয়েছি। কিন্তু আমি পরে রিয়েলাইজ করতে পারলাম, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, এগুলো তো আমাদের হাতে না বাবা। তাহলে শুধু শুধু কেন কেন মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলাম? কেন বা আমার বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিলাম? ও তো আমারই সন্তান, সন্তানের বাবা তো আমি। তাহলে বাবার দায়িত্ব পালন করলাম না, মা সহ মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলাম। আমার থেকে অমানুষ কি আর কেউ আছে বলো তো? সৈকত, এখন যখন তোর ভুল তুই বুঝতে পারছিস, তাহলে জানা তুই যে বৌমাকে নিয়ে আয়, তাহলে তো সব মিটে গেল। তুই যা। আমি ওর সামনে কোন মুখ নিয়ে যাব বাবা? কতটা অন্যায় করেছি ওর সাথে, কতটা অত্যাচার করেছি ওকে। ওই বাড়ি থেকে বের করার জন্য ওকে আমি কতটা ফোর্স করেছি। ওর ভাইকে কেউ হুমকি পর্যন্ত দিয়ে এসেছি। কোন মুখ নিয়ে আমি ওর সামনে যাব? আমি যেতে পারবো না বাবা। বাজান, আমি একটা কথা কই, তুই যা। তোর যদি বৌমা দেখে, তোর সাথে সে ঠিকই চলে আইব। ও ও তোর অনেক ভালোবাসে, ও তো এই বাড়ি থেকে যাইতেই চায় নাই। যখন তোর মুখটা দেখবো, তখন সুরসুর করে বাড়িতে এসে পড়বো। যা। সত্যি কি আমার সাথে আসবে? হ্যাঁ, ও অবশ্যই আসবে। তুই যা, আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি আমি যাব, আমি ওকে আনতে যাব। ঠিক আছে, চল। অথই, ঐশিক, অথই, আরে সবাই কোথায় গেল? ভাইজান, ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কই? অথই কোথায়? কি ব্যাপার, সবাই চুপ করে আছে কেন? অথই কোথায়? মা, মা কেমন আছো? ছাড়েন, আপনি আমাকে ধরবেন না, আপনি আমার বাবা না, আমি আপনাকে চিনি না। মা, আমি তোমার বাবা, আমার সাথে এমন করে কথা কেন বলছো? মা, আর এই বাড়িতে তোমাদের থাকতে হবে না, আমি তোমাদের নিতে এসেছি। ডাকো, তোমার মাকে ডাকো, এখনই তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যাব। বললাম না আপনি আমার কেউ না, এখান থেকে চলে যান। আর সম্ভব না। তুমি যে আশা নিয়ে আমার বাড়িতে আইছো, তোমার এই আশা কোনোদিন পূরণ হইবে না। আমার বোন আর এই জীবনে তোমার সংসার করবো না। সংসার করবে না বললেই হলো নাকি? আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি, এর জন্যই তো এলাম। আপনার বোনকে ডাকুন না, আমি ওকে নিয়ে যেতে এসেছি। আমি ওকে নিয়ে যাব, আমার বাচ্চাটাকেও নিয়ে যাব। অথইরে রেখে কোনো লাভ নাই। অথই এমন একটা জায়গায় চলে গেছে যেখান থেকে আর কোনোদিন ফেরত আইব না। আচ্ছা আপনারা কি বলছেন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি করতেছি বুঝো না? বুঝো না তুমি? আমার বোনটার তুমি চিরদিনের লেগে শেষ করে দিছো। তোমার অবহেলায়, তোমার মায়ের অবহেলায়, তোমাকে অত্যাচারে আমার বোনটা অকালে আপনার সাইরা চলে গেছে। আমার বোন মাইয়া জন্ম দিছে, এটা কি আমার বোনের অপরাধ ছিল? কার অপরাধ ছিল কও? যার জন্য তিলে তিলে আমার বোনটা শেষ করে দিছো তোমরা। কত চেষ্টা করছি এই বুকের মধ্যে বোনটা রাখলে রাখবো, কেমনে রাখবো? তো তো আগেই সব শেষ করে ফেলাইছো। আমার বোনের কত স্বপ্ন আছিল, যত কষ্টই হোক নিজের মায়ারে প্রতিষ্ঠিত করব, কিন্তু নিজেই তো বাঁচতে পারলো না। আমার বোনটা খুঁজতেছো না? তুমি খুঁজতেছো না? যাও কবরস্থানে, যাও ওই কবরস্থানে যাও। হ, তুমি কবরস্থানে যাও, ওখানে গেলেই তোমার বউ বাচ্চার কবর তুমি দেখতে পাইবা।
না না, এটা হতে পারে না। আমার অথই আমাকে ছেড়ে চলে যেতে পারে না। অথই, তুমি এটা কি করলে? আমাকে ছেড়ে চলে গেলে কেন? আমি এখন কাকে নিয়ে থাকবো? আমি তো আমার ভুলটা বুঝতে পেরে এই বাড়িতে এসেছিলাম। আমাকে আমার ভুলটা স্বীকার করার সুযোগটাও দিলে না। ঠিক তো বুঝতে পারছো, সময় থাকতে বুঝলা না, সময় হারায়া বুঝতে পারছো। এখন হচ্ছে পাপ মোচন করতে অন্যায় স্বীকার করতেছো। কার কাছে অন্যায় স্বীকার করবা? মৃত মানুষকে তোমার ক্ষমা করতে পারবো? পারবো না। হ্যাঁ, একটা পথ আছে। আমার বোনের স্বপ্ন আছিল, তুই স্বপ্নটা পূরণ করতে পারো, তাইলে হয়তো বা আমার বোন তোমার ক্ষমা করে দিব। আমার বোনের অনেক স্বপ্ন আছিল, তারই অবুঝ মায়াডারে মানুষের মতো মানুষ করব। তার স্বপ্ন সে পূরণ করে যাইতে পারে নাই। যদি মায়াডারে নিয়ে যেতে পারো, নিয়ে আরে মানুষের মতো মানুষ করতে পারো, তাইলে হয়তো ক্ষমা পাইবা তুমি। তা না হলে তুমি ক্ষমা পাইবা না, ক্ষমা পাইবা না। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব আমার। ওর এই বাড়িতে থাকতে হবে না, থাকতে হবে না। আয় মা, আয়। না, আমি যাবো না। মারে, যা তোর বাপের কাছে যা। এখন আর হয়তো তোর বাপ তোর অবহেলা করবো না, তোর উপর অত্যাচারও করবো না। তুই তোর বাবার কাছে ভালো থাকবি, আর তুই যদি তোর আব্বার কাছে ভালো থাকস, তোর মায়ের আত্মা শান্তি পাইব। যা মা, তোর বাবার লগে যা।